ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পঞ্চায়েত ৩। ছিমছাম গল্পের এই সিরিজ দর্শক মনে আগেই জায়গা করে নিয়েছিল। নতুন কিস্তির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। পঞ্চায়েতের প্রত্যেকটি চরিত্রই যেন জীবন থেকে তুলে আনা। অনেকেই হয়তো জানেন না সেই চরিত্রগুলোকে পর্দায় জীবন্ত করে তুলতে কত পারিশ্রমিক পান অভিনেতারা। পঞ্চায়েত সূত্র বলছে, অভিষেক ত্রিপাঠীর ভূমিকার জন্য জিতেন্দ্র কুমারকে প্রতি পর্বে ৭০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তৃতীয় সিজনে ৮টি পর্ব রয়েছে। সুতরাং জিতেন্দ্রের আনুমানিক বেতন ৫,৬০,০০০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নীনা গুপ্তা। নতুন সিজনে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি পর্বে ৫০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে জানা গেছে। তৃতীয় সিজনে তার মোট পারিশ্রমিকের পরিমাণ ৪ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা রঘুবীর যাদব। প্রধানজি ওরফে মঞ্জু দেবীর স্বামীর ভূমিকার তিনি এই সিজনে প্রতি পর্বে ৪০,০০০ টাকা করে পেয়েছেন। অর্থাৎ তৃতীয় কিস্তি থেকে তার মোট আয় ৩,২০,০০০ টাকা। বাকি ফয়সাল মালিকের বেতনও এর আশেপাশেই। অন্যদিকে বিকাশের চরিত্রে চন্দন রায় অভিনয় করেছেন। প্রতি পর্বে তিনি ২০,০০০ টাকা চার্জ করেছেন।